হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সকালে উঠে পড়েছি অ্যান্ড দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি বিকজ আজকে আমরা পুজো দিতে যাব, জগন্নাথ দেবের দর্শন করতে যাব। তো এটা হচ্ছে ওয়ান অফ দ্য মেন রিজনস পুরীতে আসার আমাদের সবার। তো এখন বেরিয়ে পড়বো চটপট। অলরেডি বাজে হচ্ছে 9:30 আর আমাদের যিনি পান্ডা উনি বলেছেন ওই 10টার মধ্যে পৌঁছাতে। তো আমরা এখন সবাই রেডি হয়ে নিয়েছি অ্যান্ড বেরিয়ে পড়বো। আর তোমরা তো নিশ্চয়ই সবাই জানো, আর যারা জানো তাদেরকেও বলছি যে জগন্নাথ দেবের মন্দিরে পুরীতে কিন্তু ক্যামেরা বা ফোন বা কোনো রকম গ্যাজেট নিয়ে ঢুকতে দেয় না। তো অবভিয়াসলি ওখানে ঢুকে তো ব্লগ করতে পারবো না। আমি লাস্ট ইয়ারে যখন এসেছিলাম তোমাদের সাথে সেটা শেয়ার করেছিলাম। তো ঢোকার অবধি যতক্ষণ ফোনটা থাকবে তোমাদেরকে আমি দেখাবো, দেন বেরিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। তো চলো এখন বেরিয়ে পড়া যায়। এটা হচ্ছে আজকে পবিত্রর আউটফিট। তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে। নতুন একটা ড্রেস, স্টিকারটা এখনো খোলা হয়নি, স্টিকারটা খুলে নাও। সরি, থ্যাংক ইউ। তো এটা হচ্ছে আজকের ওর ড্রেস আর এইটা হচ্ছে আমার ড্রেস। আমি একটা কুর্তি পরে নিয়েছি, আমারটাও নতুন। আর যেহেতু মন্দিরে খুব ভিড় হয় আমি খুব একটা কখনোই সাজি না। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন যাবো জগন্নাথ মন্দিরে পুজো দিতে। তো আজকে জানি না কি আছে স্পেশাল টাইমিং। তো প্রথমে বলা হয়েছিল 10:30টায় খুলবে, তো এখন বলা হচ্ছে 10 থেকে খুলবে। তো আমরা এখনই বেরিয়ে যাচ্ছি, গিয়ে আবার মন্দিরে ঢুকবো। মন্দিরে যতক্ষণ ঢুকবো ফোন জমা থাকবে, আমরা ব্লগ করতে পারবো না। মন্দির থেকে বেরিয়ে আবার আমাদের ব্লগটাকে কন্টিনিউ করবো। আর আমাদের হোটেলের করিডোর থেকে তোমাদের ভিউটা আরেকবার দেখাচ্ছি। কালকে রাত্রে দেখিয়েছিলাম, অতটা প্রপার তখন দেখাতে পারিনি। তো দেখো এখান থেকে বেশ ভালোই একটা ভিউ আছে। আর আমাদের হোটেলের সামনেই কিন্তু চিলড্রেন্স পার্ক, তো লোকেশনটা বোঝার সুবিধা হবে তোমাদের। হ্যাঁ, সবাই বেরিয়ে পড়ছি আমরা। আমরা একদম বেমানান হয়ে গেছি। চলো গিয়ে পড়েছি আর টোটো বা অটো কিছু একটা নিয়ে নেবো। অ্যান্ড যে এটা মানে যেই জিনিসটা এখানে সবসময় হয় সেটা হচ্ছে একটা বার্গেন চলতে থাকে। বিকজ এরা সত্যি যত দিন যাচ্ছে, যত বছর যাচ্ছে, যেহেতু আমরা চেষ্টা করি প্রত্যেক বছর একবার করে আসার, তো তত দেখি এদের প্রাইস বাড়িয়েই যায়। তো বুঝতেই পারলে এর সাথে আমাদের হলো না সামহাও প্রাইসটা। ফিস কত চাইলো? 200। দেখি আর একটু এগিয়ে। 100 চলো, 100 চলো। তো আমরা এসে গেছি মন্দিরে, দেখতেই পাচ্ছ। লোকে বলে জগন্নাথ দেব না টানলে পুরী আসা যায় না, যতই প্ল্যান করো না কেন। সেটা সত্যিই তাই, প্রতিবার আসি আর সেটাই ফিল করি। আর এইবার পশ্চিম দুয়ার দিয়ে, পশ্চিম যে দিকে যে গেটটা, সেখান দিয়ে আমাদের পান্ডা বলেছে দাঁড়াতে, সেখান দিয়ে ঢোকাবে। আগের বার আরেকটা অন্য গেট দিয়েছিল। তো তোমাদেরকে এখান থেকে দর্শন করাচ্ছি। বাইরে মারাত্মক রোদ, আমরা সবাই এখন ওয়েট করছি পান্ডার জন্য। তো যেরকম বলেছি যে মন্দিরে ঢোকার আগে সবকিছু জমা রাখতে হয়, মোবাইল বলো বা জুতো বলো, তো সেরকমই দেখলাম এবার নতুন মন্দিরের পাশে একটা এরকম কাউন্টার টাইপের করেছে, যেখানে কোনো টাকা নিচ্ছে না, বাট লাইন আছে। তো সেখানে আমরা এখন ওয়েট করছি সবকিছু রেখে মন্দিরে আমরা এবার ঢুকবো বলে। আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি, খুব দারুণ দর্শন করলাম। তো চলো এবার যাওয়া যাক। এবারে আমরা বেরোবো সাইট সিনে। পুজো দিয়ে হোটেলে এসে একটু কিছু খেয়ে নিয়ে রেস্ট নিচ্ছিলাম, মানে এখন আবার চেঞ্জ করে নিয়েছি আর এখন বেরিয়ে পড়বো কাছাকাছি বা একটা সাইড ট্যুরে। তো চলো বেরোচ্ছি সবাই এখন একসাথে, সবাই রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু এন্ড অব দি ব্লগটা দেখো। ইয়ো ম্যান, তো চলো এখন বেরোনো যাক। দেখে নাও আমার আউটফিট। জুতোটাকে চেঞ্জ করবো, জুতোটা চেঞ্জ করা হয়নি। তো এভাবে আমরা এবার বেরোবো, যাচ্ছি কোনারক সান টেম্পল। আমাদের সাথে আছে কারা আলাপ করিয়েছো কার সাথে? আলাপ করিয়ে দাও সবার সাথে। আচ্ছা, তো ভাইয়ের পার্থদা। আচ্ছা, ভাই, এটা আমার ভাই, এটা আমি, ঠিক আছে। তো আমরা আজকের মতো আবার বেরোচ্ছি, সবাই নেমে গেছে নিচে অ্যান্ড আমাদের গাড়িও এসে গেছে। চলো চলো
তো ফাইনালি আমরা কোনারকে এসে গেছি, এখানে এখন গাড়িটা পার্ক করে দেওয়া হবে। তো এবার গাড়ি পার্ক করে আমরা ভেতরে ঢুকছি, দেখা যাক মানে টিকিট কাউন্টারটা কোথায়, বিকজ কালকে আমরা যেই জন্য এখানে আসতে পারিনি টাইমের জন্য, আমাদের যিনি ড্রাইভার উনি বলছেন যে এখানে নাকি 4:30-র সময় টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়, কালকে সেই টাইম ক্রস হয়ে গেছিলো। আজকে দেখো অলরেডি 4:15 বাজে অ্যান্ড আমরা এখন টিকিট কাউন্টারের দিকে এগোচ্ছি। যদিও কোনারকে কিন্তু আমি অনলাইনে টাইম দেখেছিলাম 8টার সময়, 8টা অবধি খোলা থাকে, ক্লোজেস অ্যাট 8 PM লেখা, বাট জানি না। যাই হোক এসে গেছি, হোপফুলি এখন এখানে বেশ কিছুক্ষণ থাকতে পারবো। কি কিরকম লাগছে? আমরা এখন চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, খুব রোদ বাট ভালো লাগছে, আমরা এসে গেছি ফাইনালি। বাট এখানে একটা প্লাস পয়েন্ট হলো এখানে ছাতাও না ভাড়ায় পাওয়া যাচ্ছে, আমার নিজের ছাতা আছে, বাকি লোক চাইলে ছাতা ভাড়া নিয়েও যেতে পারে। তো আমরা এখন হেঁটে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে, বেশ দূরে, কিন্তু ভিড়টা তো মানে চোখে লাগার মতো। 4:30 অলমোস্ট বাজতে যায়, দেখে তো লাগছে না যে 4:30-র সময় টিকিট কাউন্টার বন্ধ হয় বা সামথিং, বাট যাই হোক আমরা এখন এগোচ্ছি। চলো। भी 6 बजे बंद होता है। गाड़ी के आदमी ऐसा ठीक नहीं बताता जल्दी কি অবস্থা, আমরা কালকেই চলে আসতাম, আজকে আমাদের কোনো দরকার ছিল না। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে আমরা কি নিয়ে এতক্ষণ কথা বলছিলাম ওনার সাথে। বেসিক্যালি এখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এখন টিকিট কাউন্টারের দিকে, অ্যান্ড ভিড়টা দেখে আমাদের জাস্ট বিলিভ হচ্ছে না যে 4:30-তে ক্লোজ। তো এরকম দেখো একজন আই কার্ড নিয়ে দাঁড়িয়ে আছে আমার ডান দিকে, তো এরকমই একজন দাঁড়িয়ে ছিল, অ্যান্ড এরা কোনো এক টেম্পোরারি অফিসিয়াল লোকজন। তো আমরা জাস্ট কথা বলছিলাম দাঁড়িয়ে যে কখন কি বন্ধ হয় না এভরিথিং। তো উনি আমাদের বললেন যে 6টা 6:30টায় বন্ধ হয় টিকিট কাউন্টার, অ্যান্ড 7:30 7টা অবধি খোলা থাকে টেম্পলটা। তো বুঝতে পারছো পিওরলি একটা মিসগাইড আমাদের করেছেন যিনি নিয়ে এসছেন। অ্যান্ড আমরা যখন ওনাকে বললাম কথাটা, তো উনি বলছেন যে এরকম ট্যুরিস্টদেরকে মানে যারা নিয়ে আসে ড্রাইভাররা, তো ওনারা এরকম অনেকেই মিসগাইড করে থাকি। তো অনেস্টলি ইটস আ ভেরি আনপ্লেজেন্ট একটা এক্সপিরিয়েন্স আমাদের হলো। অ্যান্ড একটা জিনিস খুব মানে অদ্ভুত আর বোকা বোকা লাগছে যে যিনি এরকম মিসগাইড আমাদের করলেন, আমরা যে আসলাম এখন, তো উই আর গেটিং নো অ্যাকচুয়াল টাইমটা না, তো আমরা জেনেই গেলাম ব্যাপারটা। তো জানি না হোয়াটস দ্য পয়েন্ট, মানে ইটস জাস্ট আ ওয়েস্টেজ অফ আমাদের টাইম অ্যান্ড মানি, কারণ আমরা আজকের গাড়িটা বুক করলাম জাস্ট টু কাম হিয়ার, অ্যান্ড যেটা আমাদের হেসে খেলে গতকাল হয়ে যেত। তো আজকে টাইমটা আমরা এখানে না দিয়ে আমাদের প্ল্যান ছিল যে আমরা সমুদ্রে চান করবো এন্ড এভরিথিং, তো সেটাও আমাদের আজকে হলো না। কি বলছে? এখানে বলছে যে 6:30 অবধি কাউন্টার খোলা আর 7:30টায় মন্দির বন্ধ হয়। তো বুঝতেই পারছো আমাদেরকে পিওরলি মিসগাইড করা হয়েছে। অ্যান্ড নাহলে আমরা কালকেই ঘুরে নিতে পারতাম, উই হ্যাভ মানে অ্যাম্পল অফ টাইম ছিল কালকে আমাদের। বাট যাই হোক এখন এসে এখন পড়েছি, অ্যান্ড এবার ভেতরে ঢুকবো, ঘুরবো ফিরবো, এখানে টাইমটা স্পেন্ড করবো, বিকজ আজকের দিনটা কিন্তু আমরা জাস্ট কোনারকের জন্যই রেখে দিয়েছি। বিকজ পুজো দেওয়ার পরে আমাদের ফার্স্টে প্ল্যান ছিল স্নান করবো অ্যান্ড এভরিথিং, বাট যেহেতু এটা ঘোরা হয়নি, অ্যান্ড এটা কিন্তু ওয়ান অফ দ্য মাস্ট ভিজিটিং প্লেসের মধ্যে একটা ওড়িশাতে, তো এসে গেছি। চলো এবার টিকিট এসে গেছে, ঢুকবো আমরা। আমাদের এই মল অলরেডি অনেক লস চলছে, কোনোটাই পরিষ্কার না। যদিও টিকিটটা বড্ডই আচ্ছা, তবে 40 রুপিজের এই টিকিট। তো টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা ভেতরে ঢুকবো। আর ভিড়টা জাস্ট দেখো, অনেক লোকজন ছড়িয়ে ছিটে আছে বলে তোরা হয়তো চোখে পড়ছে না, বাট লাইনটা দেখেই বোঝা যাচ্ছে টিকিটের লাইনটা। তো স্পেস প্রচুর ভেতরে। তো এবার আমরা যাব, এখান থেকে বেশ কিছুটা হাঁটতে হবে মেন মন্দিরের ওখানে যাওয়ার জন্য। আর তোমরা নিশ্চয়ই জানো অনেকে, বা যারা জানো না তাদের জন্য বলছি, কোনারক টেম্পলে কিন্তু ওরকম কোনো পুজো দেওয়া হয় না বা ওরকম কিছু হয় না। আগে হতো, বহু বছর আগে হতো, বাট তারপরে মানে ইট হ্যাজ এ হিস্ট্রি। তোমরা কখনো পারলে গুগল করে দেখতে পারো, ইন্টারেস্টিং লাগবে তোমাদের, বিকজ আমারও বেশ ইন্টারেস্টিংই লেগেছিল। তো চলো এখন আমরা এগোতে থাকি। অ্যান্ড কোনারক টেম্পলের কিন্তু আমি এতটা জানি যে এরকম যখন ধরো সানসেট হয় না, এই টাইমটাতে কিন্তু মন্দিরের সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তো সবাই বলে যে এইরকম টাইমে কোনারকে আসার চেষ্টা করতে। তো আই গেস আমাদের টাইমটাও মানে অলমোস্ট ম্যাচ করছে, বিকজ ইটস অলমোস্ট সানসেট, এখনও হয়নি, টাইম আছে, বাট হ্যাঁ আমাদের থাকতে থাকতে আই গেস সেই রকম কিছু একটা ভালো ভিউ আমরা পাবো।
মধ্যে একটা উঁচু জায়গাতে উঠে এসেছি, এরকম একটা জায়গা, অ্যান্ড সেইখানে দাঁড়িয়ে এরকম একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে কোনারক টেম্পলের। তো তোমাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর লাগছে, বাট হ্যাঁ অনেকটা ভেঙে ভেঙে গেছে, তো অলরেডি কনস্ট্রাকশনের কাজও চলছে। ওই যে সূর্য সানসেট হচ্ছে, তো ছায়া এখান থেকে পড়ছে মন্দিরে, ছায়া দেবী পুরো ভেঙে দিয়েছে মন্দিরটাকে। তো ফাইনালি আমরা কোনারক টেম্পল থেকে এখন বেরিয়ে পড়ছি, আর এখন একটু শপিং করব। এখানেও কিছু দোকান আছে, সেখানেও একটু দেখব, প্লাস হোটেলে যাওয়ার আগেও কিছু টুকটাক শপিং করে নেব, কারণ আমাদের আজকে কিন্তু লাস্ট নাইট, কালকে আমাদের ফেরার দিন। কি হলো? আর এখান থেকে তোমাদেরকে একটা জিনিস বলি যে এখানে কিন্তু বার্গেন হয়, বিকজ দামটা ওরা বাড়িয়েই বলে, তো তোমরাও কিনতে আসলে কিন্তু একটু দামটা ঠিকঠাক করে বলেই কিন্তু কিনবে। তো কোনারক থেকে ফিরে আমরা ডিরেক্ট চলে এসেছি পুরীর মার্কেটে, আর এখানে কিন্তু প্রচুর দোকান আছে, তোমরা যারা এসছো তারা জানো। আর তোমাদের এখন আমি যেই দোকানটা স্পেসিফিক্যালি দেখাচ্ছি, এই দোকানটার নাম হচ্ছে নন্দী স্টোর্স, আর এটার নামটা তোমাদের বললাম বিকজ এদের কিন্তু কালেকশন কোয়ালিটি একটু ডিফারেন্ট এবং একটু বেটার বাকি দোকানের থেকে। তো আমরা অনেকবার এখান থেকে জিনিসপত্র কিনেছি, দামটা হয়তো একটু বেশি লাগতে পারে, কিন্তু কোয়ালিটি বা কালেকশন খুবই ভালো। আর তোমরা আসতে পারো এখানে চাইলে, বা বাকি দোকানেও ঘুরতে পারো। আর পুরীতে কিন্তু সব কিছু পেয়ে যাবে, বাচ্চাদের জিনিস থেকে শুরু করে মানে নর্মাল ইউজফুল জিনিস। আর দেখতে পাচ্ছ পুরীর লাঠি, এটা কিন্তু খুব ফেমাস। এখানে ঠাকুরের প্রচুর জিনিস পেয়ে যাবে, প্লাস তোমার যেটা মানে ঠাকুরের যে বাসন কোসন থাকে, এই যেগুলো দেখতে পাচ্ছ এগুলো অ্যালুমিনিয়ামের, এবং এগুলো কিন্তু পুরীর বাসন হিসেবে খুব ফেমাস। আমি কিন্তু এরকম বাসন অন্য কোথাও দেখিনি, বাট পুরীতেই এগুলো ফেমাস। আর আমরা আসলে কিন্তু এখান থেকে টুকটাক করে জিনিসপত্র কিনে নিয়ে যাই বাড়ির জন্য। তো যাই হোক, এখন টুকটাক করে ঘুরবো ফিরবো, জিনিসপত্র কিনবো। আর ব্লগটা আজকের এখানেই এন্ড করছি, কারণ আজকে সেরকম আর কোনো প্ল্যান নেই, আর বেশ টায়ার্ডও লাগছে। তো চলো আজকের মতো বাই, কালকে আমাদের ফেরার দিন, তো মনটা একটু খারাপ। তো যাই হোক, এখন ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আমাদের ভিডিওগুলো, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন দেখছো আমার চ্যানেল। তো চলো আজকের মতো বাই, গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে।